ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا زدنا علما اللهم فقهنا في الدين اللهم انا اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربي هب لي حكمة والحقني بالصالحين واجعلني لساني صدق وفي الآخرين اجعلني من ورثة جنات النعيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت السلام عليكم ورحمة الله وبركاته Alhamdulillah Rabbil Alamin. আজকে সূরা আল মাইদা আর ফার্স্ট শুক্রবার আমরা very tight position. Alhamdulillah Rabbil Alamin. Recitation play করবার আগে আমি ওটা কইতাম চাইলাম যে সূরা আল মাইদা একটা ফ্যাক্টস আছে আপনারা নোট করুক। সূরা আল মাইদা হইল লাস্ট ভার্সেস অফ রেভেলেশন, মানে সবচেয়ে লাস্টের ওয়াহি আইছে আল্লাহর কাছ থেকে। সূরা আল মাইদা নাজিল হইছে, এরপরে আর কোনো ওয়াহি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে এন্ডিং টাইম আইছে, যখন প্রফেটহুডের এন্ডিং টাইম আইছে সূরা আল মাইদা। ওকে, লাস্টের রেভেলেশন ওয়াহি আইছে। ওকে, এখানে আইছে one of the reason হইল মুসলমান হল তখন তো মিচুর হয়ে গেছে, নিয়ারলি 23 ইয়ার্স হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। ওকে, এরপরে এখন ইসলাম স্প্রেড হওয়া ধরছে, সাহাবা হল এখন ইন্ডিয়ার যাইরা অন্য দেশে যাইরা সারা ওয়ার্ল্ড ইসলাম স্প্রেড হওয়া ধরছে। সো সূরা আল মাইদাতে কি আল্লাহ ট্রেনিং দিরা মুসলমান হলরে খিলাখান জিউ এর খ্রিস্টান লোকে চলা খানি বাবতে চলা বাবতে সব দিকে আল্লাহ ট্রেনিং দিরা শিক্ষা দিরা। সো এই সময় সাহাবা হলে শিক্ষা দিতে তারা বারোই বারে খিলা খান সকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্ডিং টাইম আইছে, এরপরে তো ইসলাম স্প্রেড করা সবার দায়িত্ব। সো আল্লাহ ওখানে কনক্লুড করা আর আমরা আইন কানুন শিখাইরা। সো ইনশাআল্লাহ আমরা এখন শিখমু আর বেশিরভাগ রেসিটেশন দিমু আর টাচ আপ করমু। তো ইনশাআল্লাহ 3 বারে প্লে করমু হয়তো। পয়লা আয়াত সূরা আল মাইদা। জন্য 4 পা বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে, তবে সেসব জন্তু ছাড়া যা বিবরণ সহ একটু পরেই তোমাদের পড়ে শোনানো হচ্ছে। এরা বাঁধা অবস্থায় কিন্তু এসব হালাল জন্তু শিকার করা বৈধ মনে করো না। আল্লাহ তাআলা যা চান সে আদেশই তিনি জারি করেন। ও ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অসম্মান করো না। সম্মানিত মাসগুলোকেও যুদ্ধ বিগ্রহের জন্য হালাল বানিয়ে গেল। আল্লাহর নামে উৎসর্গীকৃত জন্তু সমূহ ও যেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসাবে পট্টি বেঁধে দেওয়া হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র কাবা ঘরের দিকে রওনা দিয়েছে, তাদের তোমরা অসম্মান করো না। তোমরা যখন ইহরাম মুক্ত হবে তখন তোমরা স্বীকার করতে পারো। বিশেষ করে একটি সম্প্রদায়ের বিদ্বেষ, এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল। যারা তোমাদের কোন রকম সীমা লঙ্ঘন করতে প্ররোচিত না করে, তোমরা শুধু নেক কাজ ও তাকওয়ার ব্যাপারেই একে অপরের সহযোগিতা করো। বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা পাপের দণ্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর। মৃত জন্তু, রক্তের গোশত ও যে জন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে, তা সবই তোমাদের উপর হারাম করা হয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে মরা, খেয়ে মরা, উপর থেকে পড়ে মরা, সিংহের আঘাতে মরা, হিংস্র জন্তুর খাওয়া জন্তু তোমাদের জন্য হারাম। তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তার ছাড়া নয়। পূজার বেদিতে বলি দেওয়া জন্তু ব্যাটারি কিংবা জুয়ার নিক্ষেপ করে ভাগ্য দিল, এর সবটাই হচ্ছে বড় বড় গুনার কাজ। আজ কাফেররা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো না এবং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমার প্রতিশ্রুত নিয়ামত আমি পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য জীবনের ব্যবস্থা হিসেবে আমি ইসলামকেই
মনোনীত করলাম। হারামের ব্যাপারে মনে রেখো, যদি কোনো ব্যক্তি ক্ষুধা তাড়নায় হারাম খেতে বাধ্য হয় কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে না চায়, তার ব্যাপারটা আলাদা। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তারা তোমার কাছ থেকে জানতে চাইবে কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। তুমি তাদের বলো, সব ধরনের পাকসাপ বস্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে, এবং সেসব শিকারী জন্তু ও পাখি, ধরে আনা জন্তু ও পাখিও তোমরা খাও, যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ, যেভাবে আল্লাহ তাআলা তোমাদের শিক্ষা দিয়েছিলেন। তবে এর উপর অবশ্যই আল্লাহ তাআলা নাম নেবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আজ তোমাদের জন্য যাদের উপর আল্লাহর কিতাব নাযিল করা হয়েছে তাদের খাবারও তোমাদের জন্য হালাল। তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল। চরিত্রের সংরক্ষিত দীর্ঘ অবস্থানকারী মোমেন নারী ও তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল, যখন তোমরা তাদের হকদারি আদায় করে দেবে, সেসব আহলে কিতাব সতীসাধ্যী নারীরাও তখন তোমাদের জন্য হালাল হয়ে যাবে। তোমরা থাকবে চরিত্রের রক্ষক হয়ে, কামনা চরিতার্থ করে কিংবা গোপন অভিসারী উপপত্তি বানিয়ে নাও। যে কেউ ঈমান অস্বীকার করবে তার জীবনের সব কর্মই নিষ্ফল হয়ে যাবে, এবং শেষ বিচারের দিনে সে হবে চরমভাবে ক্ষতিগ্রস্তদের একজন। এই ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, ধুয়ে নেবে। যদি এমন কিছু নাটক হয়ে যাও যাতে গোসল করা খরচ হয়ে যায়, আমরা গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে, অথবা যদি নারী সম্পর্ক করে থাকো, তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। আর যদি পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেজ করে নেবে। আল্লাহ তাআলা কখনো পরিষ্কার পরিচ্ছন্নতা না করে তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি চান তোমাদের পাপ সাফ করে দিতে, এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামত সমূহ পূর্ণ করে দিতে চান, যাতে করে তোমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত সমূহ তোমরা স্মরণ করো, এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন এ কথাও ভুলে যেও না। যখন তোমরা তার সাথে অঙ্গীকার করে বলেছিলে, আমাদের মালিক, আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক অবগত আছেন। এই ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্য সত্য ও ন্যায়ের উপর সাক্ষী হয়ে অবিচল ভাবে দাঁড়িয়ে থেকো। মনে রাখবে, বিশেষ কোন সম্প্রদায়ের দুশ্মনী যেন তোমাদের এমন ভাবে প্ররোচিত না করে এর ফলে তোমরা ন্যায় ও ইনসাফের পথ থেকে সরে আসবে। তোমরা ইনসাফ করো, কারণ এই কাজটি আল্লাহ তাআলাকে ভয় করে চলার অধিক নিকটতর। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকিফ হয়ে রয়েছেন। যারা ঈমান নেক এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা সবাইকে এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য তার কাছে বিশেষ সম্মান ও মহা পুরস্কার রয়েছে। অপরদিকে আমার আয়াতের মধ্যে অস্বীকার করেছে, এটাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। এই ঈমানদার ব্যক্তিরা তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করে, যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে উল্টাতে উদ্যত হয়েছিল, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর আক্রমণ করা থেকে সংযত করে দিলেন। আল্লাহ তাআলাকে ভয় করো। মুমিনদের তো আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গোপন করলেন। অতঃপর আমি কাজের জন্য তাদের মধ্যে থেকে 12 জন সর্দার নিযুক্ত করলাম। আল্লাহ তাআলা তাদের বললেন, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আমার রাসূলদের উপর ঈমান আনো, এবং দ্বীনের কাজে যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো, সর্বোপরি আল্লাহ তাআলাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো, তাহলে অবশ্যই আমি তোমাদের গুনাহসমূহ মোচন করে দেব, এবং তোমাদের আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। তাদের
সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর অভিশাপ নাযিল করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি। তাদের চরিত্র ছিল তারা আল্লাহর কালামকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে দিয়ে বিকৃত করে দিত। এ আয়াতের যা কিছু তাদের শিক্ষা দেওয়া হয়েছিল তার অধিকাংশ কথাই তারা ভুলে গেল। প্রতিনিয়ত তুমি তাদের দেখতে পাবে তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে চলছে। অতএব তুমি তাদের ক্ষমা করে দাও, যথাসম্ভব তুমি তাদের সংস্কার এড়িয়ে চলো। অবশ্যই আল্লাহ তাআলা কল্যাণকামী মানুষদের ভালোবাসেন। আমি তো তাদের কাছ থেকে গ্রহণ করছিলাম যারা বলে আমরা খ্রিস্টান সম্প্রদায়, অতঃপর এরাও সে অঙ্গীকার সম্পর্কিত অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ জ্ঞান হয়েছিল। সুতরাং আমিও তাদের পরস্পরের মধ্যে পর্যন্ত এক স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম। অচিরেই আল্লাহ তাআলা তাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত। আমি কিতাবে না, তোমাদের কাছে আমার পক্ষ থেকে রাসূল এসেছে, আগের কিতাবে যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে তার বহু কিছুই সে তোমাদের বলে দিচ্ছে, আবার অনেক কিছু সে এড়িয়েও যাচ্ছে। তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে আলোক পত্রিকা এবং হয়েছে। যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় এই কিতাব দ্বারা আল্লাহ তাআলা তার শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন। জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনেন। এভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে মারিয়াম হচ্ছে মসিহ, মুহাম্মদ তুমি তাদের বলো আল্লাহ খেয়েছেন মারিয়াম হচ্ছে মসিহ, আর তো গোটা বিশ্ব যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দিতে চান। এমন কে আছে যে আল্লাহর কাছ থেকে এটা রক্ষা করতে পারে? এই আকাশময় ভূমণ্ডল ও এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব এককভাবে আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান। ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। তাদের বলো তাহলে তিনি কেন তোমাদের গুনাহের জন্য তোমাদের দণ্ড প্রদান করবেন? মূলত তোমরা সবাই হচ্ছে আল্লাহ সৃষ্টি করা কতিপয় মানুষ। আল্লাহ তাআলা তার বান্দাদের যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি প্রদান করেন। আসমানসমূহ জমিনের মধ্যবর্তী সবকিছুর একক মালিকানা আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। সবকিছুকে তার দিকেই ফিরে যেতে হবে। হে আহলে কিতাবরা, রাসূলদের আগমন ধারার উপরই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছে। সে তোমাদের জন্য আমার কথাগুলো সুস্পষ্ট ভাবে বর্ণনা করছে, যাতে করে তোমরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে এ কথা বলতে না পারো যে কই আমাদের কাছে জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী হিসেবে কেউ তো আগমন করেনি। আজ সত্যি সত্যি তোমাদের কাছে সুসংবাদবাহী ও সতর্ককারী একজন রাসূল এসে গেছে। বস্তুত আল্লাহ তাআলা সর্ব বিষয়ে শক্তিমান। স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলেছিল যে আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহ তাআলা তোমাদের উপর যে নিয়ামত নাযিল করেছেন তা তোমরা স্মরণ করো। যখন তিনি তোমাদের মাঝে নবী পয়দা করেছেন, তিনি তোমাদের এই জমিনের শাসনকর্তা বানিয়েছেন, এছাড়াও তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা এই বিশ্ব জগতে এর আগে তিনি আর কাউকে দান করেননি। হে আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র ভূখণ্ড দিতে রেখেছেন তোমরা তাতে প্রবেশ করো এবং এই অগ্রাহ্য জানিয়ে কখনো পশ্চাৎ স্মরণ করো না। তারপরেও তোমরা যদি ফিরে আসো তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। তারা বলল হে মূসা, আমরা কিভাবে সেই জনপদে প্রবেশ করব? সেখানে তো এক দুর্দান্ত প্রতাপশালী সম্প্রদায় রয়েছে। তারা সেখান থেকে বেরিয়ে না এলে আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না। তারা সেখান থেকে বেরিয়ে এলে আমরা অবশ্যই প্রবেশ করব। যারা আল্লাহ তাআলাকে ভয় করছিল তাদের এমন দুজন লোক যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন এগিয়ে এসে বলল তোমরা সদর দরজা দিয়েই তাদের জনপদে প্রবেশ করো। আর একবার সেখানে প্রবেশ তাহলে আল্লাহ ঘোষণা করো। তারা আরো বলল এই মূসা, সেই শক্তিশালী লোকেরা যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে ততক্ষণ আমরা কোনো অবস্থায় সেখানে প্রবেশ করব না। তুমি বরং যাও।
তুমিও তোমার মালিক উভয় মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে দিলাম। তাদের কথা শুনে মুসা বলল, এ আমার মালিক, তুমি তো জানো আমার নিজের এবং আমার ভাই ছাড়া আর কারো উপর আমার আধিপত্য চলে না। অতএব আমাদের মাঝে ও এই নাফরমান লোকের মাঝে তুমি মীমাংসা করে দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তাই হবে। আগামী 40 বছর পর্যন্ত সে জনপদ তাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো। এ সময়ে তারা উদ্ভ্রান্ত হয়ে পৃথিবীতে এদিক সেদিক ঘুরে বেড়াবে। সুতরাং তুমি এই নাফরমান লোকদের উপর কখনো দুঃখ করো না। হে মুহাম্মদ, তুমি এদের কাছে আদমের 2 পুত্রের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দাও। গল্পটি ছিল, যখন তারা দুজনেই আল্লাহর নামে কোরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কোরবানি কবুল করা হলো, আরেকজনের কাছ থেকে তা কবুল করা হলো না। যার কোরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল করা হলো সে বলল, আল্লাহ তাআলা তো শুধু পরেশগার লোকদের কাছ থেকে কোরবানি কবুল করেন। হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়িয়ে দেব না। কেননা আমি সৃষ্টি করে মালিককে ভয় করি। আমি বরং চাইব তুমি আমার গুনাহ ও তোমার গুনাহের বোঝা একাই তোমার মাথার উপর উঠিয়ে নাও, এবং এভাবেই তুমি জাহান্নামের অধিবাসী করো। মূলত এ হচ্ছে জালেমদের যথার্থ কর্মফল। শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়া হত্যার কাজে উস্কানি দিল। অতঃপর সেটাকে খুন করেই ফেলল, এবং এই কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা সেখানে একটি কাক পাঠালেন। কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগলো। উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে। এটা দেখে সে নিজে নিজে বলতে লাগলো, ভাই, আমি তো এই কাকটির চাইতে অক্ষম হয়ে পড়েছি। আমি তো আমার ভাইয়ের রাস্তায় গোপন করতে পারলাম না। অতঃপর সে সত্যি সত্যি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। পরবর্তীকালে এই ঘটনার কারণে আমি বনী ইসরাইলদের জন্য এই বিধান জারি করলাম যে কোন মানুষকে হত্যা করার কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি বিধান ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আবার কোনোভাবে প্রাণ হত্যা করে, তবে সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। এদের কাছে আমার রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, তারপরেও এদের অধিকাংশ লোক এই জমিনের বুকে সীমা লঙ্ঘনকারী হিসেবে থেকে গেল। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে, তাদের জন্য নির্দিষ্ট শাস্তি হচ্ছে এই, যে তাদের হত্যা করা হবে, কিংবা তাদের শূলবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে, কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত হবে। এই অপমানজনক শাস্তি তাদের দুনিয়ার জীবনের জন্য। তাছাড়া পরকালে তাদের জন্য ভয়াবহ আযাব তো রয়েছেই। তবে এটা তাদের জন্য নয় যাদের উপর তোমাদের আধিপত্য স্থাপিত হবার আগেই তারা তওবা করেছে। তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম করুণাময়। মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার দিকে ধাবিত হওয়ার জন্য উপায় খুঁজতে থাকো। তার বিশেষ একটা উপায় হচ্ছে, তোমরা আল্লাহর পথে জিহাদ করো। সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে। আর যারা ঈমান আনতে অস্বীকার করেছে, কিয়ামতের দিন পৃথিবীর সমুদায় ধন দৌলতে যদি তাদের করায়ত্ত থাকে, তার সাথে আরো যদি সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে, এই সম্পদ মুক্তিপণ হিসেবে দিয়েও যদি সে কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, তাও সম্ভব হবে না। তার কাছ থেকে এর কিছুই সেদিন গ্রহণ করে। তাদের জন্য সেদিন কঠোর আযাব নির্ধারিত থাকবে। তারা সেদিন দুজকের আযাব থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু কোনো অবস্থায় তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তাদের জন্য স্থায়ী আযাব নির্দিষ্ট হয়ে আছে। পুরুষ ও নারী এদের যে কেউই চুরি করবে, তাদের হাত দুটো কেটে ফেলো। এটা তাদের কর্মফল এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। আল্লাহ তাআলা মহা শক্তিশালী ও প্রবল প্রজ্ঞাময়। যে ব্যক্তি এই জঘন্য জুলুম করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করবে এবং নিজের সংশোধন করে নেবে, অবশ্যই আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা নিঃসন্দেহে বড় ক্ষমাশীল ও দয়াময়। তুমি কি একথা জানো না, এই আকাশ মণ্ডলী ও জমিনের একক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন।
কেননা সবকিছুর উপর তিনি হচ্ছেন একক ক্ষমতাবান। এ রাসূল, যারা দ্রুত গতিতে কুফরির পথে ধাবিত হচ্ছে, তারা যেন তোমাকে দুঃখ না দেয়। এরা সে দলের লোক যারা মুখে মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু সত্যিকার অর্থে তাদের অন্তর কখনো ঈমান আনেনি। আর তাদের ব্যাপারও নয় যারা ইহুদি, তারা মিথ্যে কথা শোনার জন্য সদা কান খাড়া করে রাখে, এবং তাদের বন্ধু সম্প্রদায়ের যেসব লোক কখনো তোমার কাছে আসেনি, এরা সেই অপর সম্প্রদায়টির জন্যই নিজেদের কান খাড়া করে রাখে। আল্লাহর কিতাবের কথাগুলো আপন জায়গায় বিন্যস্ত থাকার পরেও এরা তা বিকৃত করে রাখে, এবং অন্যদের কাছেও এরা বলে যদি এ ধরনের কোনো বিধান তোমাদের দেওয়া হয় তাহলে তোমরা তা গ্রহণ করো, আর সে ধরনের কিছু না দেওয়া হলে তোমরা তা থেকে সতর্ক থেকো। আসলে আল্লাহ তাআলা যার পথচ্যুতি চান, তাকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্য তুমি তো কিছুই করতে পারো না। এরাই হচ্ছে সেসব হতভাগ্য লোক। আল্লাহ তাআলা কখনো যাদের অন্তরগুলোকে পাক সাফ করার ইরাদা পোষণ করেন না, তাদের জন্য পৃথিবীতে যেমনি হয়তো অপমান ও লাঞ্ছনা, পরকালেও তেমনি তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ আযাব। ইহুদিদের চরিত্র হচ্ছে, এরা যেমন মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, তেমনি এরা হারাম মাল খেতে অভ্যস্ত। অতএব, তারা নিয়ে তোমার কাছে আসে, তাহলে তুমি চাইলে তাদের বিচার করতে পারো, কিংবা তাদের উপেক্ষা করো। যদি তুমি তাদের ফিরিয়ে দাও, তাহলে নিশ্চিত থাকো এরা তোমার কোনোই অনিষ্ট করতে পারবে না। তবে যদি তুমি তাদের বিচার ফয়সালা করতে চাও, তাহলে অবশ্যই ন্যায় বিচার করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। এসব লোক কিভাবে তোমার কাছে বিচারের ভার নিয়ে হাজির হবে, যখন তাদের নিজেদের কাছেই আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে? তাতেও তো বিচার আচার সংক্রান্ত আল্লাহর বিধান আছে। তুমি যা কিছুই করো না কেন, একটু পরেই তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে দেবে। এরা আসলে ঈমানদারি নয়। নিঃসন্দেহে আমি মুসার কাছে তাওরাত নাযিল করেছি, তাতে তাদের জন্য পথ নির্দেশ ও আলোকবর্তিকা বর্তমান ছিল। আমার নবীরা, যারা আমার বিধানেরই অনুবর্তন করত, ইহুদি জাতিকে এই হিদায়াত মোতাবেকই আইন কানুন প্রদান করত। নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফয়সালা করত। কেননা নবীর পর আল্লাহর কিতাব সংরক্ষণ করার দায়িত্ব এদেরই দেওয়া হয়েছিল। তারা নিজেরাও ছিল এর প্রত্যক্ষ সাক্ষী। সুতরাং তোমরা মানুষদের ভয় না করে একান্তভাবে আমাকেই ভয় করো, আর আমার আয়াত সমূহ সামান্য মূল্যে বিক্রি করে দিও না। যারা আল্লাহ নাযিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। তাওরাতে আমি তাদের জন্য বিধান নাযিল করেছিলাম যে তাদের জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে প্রাণ, দাঁতের বদলে দাঁত। শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচিত হয়। অবশ্য বাদীপক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায়, তাহলে তারা নিজের গোনাখাতের জন্য কাফারা হিসেবে গণ্য হবে। আর যারাই আল্লাহ নাযিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে জালেম। এই ক্রমধারায় অতঃপর আমি মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছি। সে সময় আগে থেকে তাওরাতে যা কিছু অবশিষ্ট ছিল সেগুলো তার স্বীকারকারী, আর আমি তাকে ইনজিল দান করেছি, তাতে ছিল হিদায়াত ও নূর। তখন তাওরাতে যা কিছু তার কাছে বর্তমান ছিল, ইনজিল কিতাব তার সত্যতা স্বীকার করছে। তদুপরি তাতে আল্লাহর লোকদের জন্য পথ নির্দেশ উপদেশ মজুদ ছিল। ইনজিলের অনুসারীদের উচিত এর ভেতর আল্লাহ তাআলা যা কিছু নাযিল করেছেন তার ভিত্তিতে বিচার ফয়সালা করা। কেননা যারাই আল্লাহ নাযিল করা আইনের ভিত্তিতে বিচার করবে না, তারাই ফাসিক। হে মুহাম্মদ, আমি তোমার প্রতি সত্য দিন সহ এ কিতাব নাযিল করছি। আগের কিতাব সমূহের যা কিছু অবিকৃত অবস্থায় তার সামনে মজুদ রয়েছে, এই কিতাব তার সত্যতা স্বীকার হবে। শুধু তাই নয়, এই কিতাব সেসব বিধানের হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ তাআলা যেসব বিধি বিধান নাযিল করেছেন তার ভিত্তিতেই তুমি বিচার ফয়সালা করো। আর এই বিচারের সময় তুমি নিজের কাছে যা সত্য দিন এসেছে তাকে সরে গিয়ে তাদের খেয়াল থেকে অনুসরণ করো না। আমি তোমাদের প্রতি সম্প্রদায়ের জন্য শরীয়ত ও কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আপনারা চাইলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, বরং তিনি তোমাদের যা দিয়েছেন তার ভিত্তিতেও তোমাদের যাচাই বাছাই করে দিতে চেয়েছেন। তো ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো।
কেননা আল্লাহ তাআলার দিকেই হবে তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, অতঃপর তিনি অবশ্যই তা তোমাদের স্পষ্ট করে দেবেন। অতএব হে মুহাম্মদ, তোমার উপর আল্লাহ তাআলা যে আইন কানুন নাযিল করেছেন, তুমি তারই ভিত্তিতে এদের মাঝে বিচার ফয়সালা করো এবং কখনো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না এবং তাদের ষড়যন্ত্র থেকে সতর্ক থেকো। যা কিছু আল্লাহ তাআলা তোমার উপর নাযিল করেছেন তার কোন কোন বিষয়ে যেন তারা কখনো তোমাকে ফিতনায় না ফেলতে পারে। অতঃপর তোমার ফয়সালা যদি এরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে দেখো আল্লাহ তাআলা তাদের নিজেদেরই কোনো গুনাহের জন্য তাদের কোন রকম মুসিবতে ফেলতে চান। কেননা মানুষের মাঝে অধিকাংশই হচ্ছে অবাধ্য। তবে কি তারা কোনোভাবে জাহিলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে? অথচ যারা আল্লাহতে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তাআলার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? আমরা সূরা আল মাইদা 1 থেকে 50 আয়াত পর্যন্ত শুনলাম। ওকে, আল মাইদা মানে হইলো টেবল স্প্রেড অফ ফুড, মানে টেবিল ভরা খাদ্য। ওকে, এরপরে আমি প্রথমে শুরুর পয়লা কইছিলাম, যারা মিস করছেন কইতাছিলাম যে সূরা আল মাইদা যখন আইছে তখন লাস্টর আয়াত, এরপরে লাস্টর আল্লাহর বাণী, আল্লাহর ওয়াহি, যে লাস্টর যে আয়াত তখন কোরআন নাযিল হইছিল সূরা আল মাইদা। এরপরে আর কোনো ওয়াহি আইছে না দুনিয়ার উপরে। সো কোরআন কমপ্লিট হইছে সূরা আল মাইদার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা হলো তারা ফাট করছেন কোনটা আগে কোনটা পিছে আইতো, বা সূরা হইয়া নাযিল হইছে যেটা আমরা এবার করলাম। আপনার ফারা এটা আর কি সাহাবা হলে মিলিয়া করছেন যে 30 দিন 30 পারা পড়বার লাগি, মাসের মাঝে 30 দিন 30 পারা পড়বার লাগি, বাট ইলান নাযিল হইছে এক ফারা হইয়া। ওকে, সো এটা দেখা যায় যে এক এক সমস্যার লাগি এক এক সমাধানের লাগি আয়াত হল আইছে। এরপরে তারা অর্গানাইজ করছেন কোরআন রে। সূরা আল মাইদা হইল লাস্টর আয়াত, খালি লাস্টর আয়াত, এরপরে আর কোনো আয়াত আইছে না। ওকে, এরপরে খোয়াত আসলাম একটা যে ইসলাম তখন অনেক বড় হয়ে গেছে, কারণ 23 ইয়ার্স হয়ে গেছে রেভলিউশন। আর এখন কি হয়েছে, ইসলাম সারা দুনিয়ার স্প্রেড হওয়া ধরছে, সাহাবা হলে ট্রাভেল করার দর্শন। তখন আল্লাহ আইন কানুন শিখাইরা, হালাল হারাম শিখাইরা, কোনটা খাইতা কোনটা না, ব্রহ্ম থাকলে উমরাত গেলে কিলাখান পশুদের শিকার করা না করা, আর কি একটা নিয়ম শিখাইছেন। এরপরে এই যে খ্রিস্টান আর ইহুদির লোকে উঠা পড়া বসা পড়বো, আল্লাহ বারবার শিক্ষা দিরা আর বুঝাইরা হিস্ট্রি যেটা হয়। সকলে স্কুলত গেছেন, হিস্ট্রি ক্লাস করছেন, বা কোরআনের হিস্ট্রি আল্লাহ হইরা বুঝাইয়া দিরা যে আগে কি লেখানো হয়েছে। আর সমস্ত কোরআনের দরকার বেশিরভাগ ইহুদি আর খ্রিস্টান হলোর কথা লেখা, তৌরাত জবুর আর প্রফেট লেখার কথা, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আরো ইব্রাহিম আলাইহিসসালাম, তারা সবর কথা লেখা। কিতার লাগি লেখা, আমরা তার কাছে শিক্ষা নিতাম যে কিরকম কিরকম আল্লাহ হুকুম করছিল, কোনটা তারা মানছেন কোনটা তারা মানছেন না, ওরকম জখরিয়া। So beginning of Allah হইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা মুসলমানের লোকে আল্লাহ হইরা। এরপরে আল্লাহ হইরা তোমরা ওয়াদা সমূহ মনে রাখো। ওকে, তো আমরা এইবার আগে সকলেও জানি আমরা ওয়াদা করছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর জহরম। ওকে, এরপরে যেটা হইছে আল্লাহ বারবার কইরা আয়াত নাম্বার 2, এরপরে থ্রু আউট দা যখন আমরা রেসিটেশন শুনছি, অনুবাদ শুনছি, খালি আল্লাহরে বয় করো, আল্লাহরে ওয়াত্তাকুল্লাহ। ওকে, আল্লাহর উপরে বয় করো, আল্লাহরে বয় করো। সো তাকওয়া অবলম্বন করা লাগবে আল্লাহরে পাইতে হইলে। ওকে, বারবার হইছে আয়াত 2 again আল্লাহ কইরা যে তাকওয়া অবলম্বন করবার লাগি, আর এখন অন্যরে তাকওয়া ব্যাপারে সহযোগিতা করা, যেটা আমরা আজকে করলাম। কোরআন রে আমরা যে করলাম, তাদাব্বুর করলাম একলগে বইয়া। সো এটা হইব কিন্তু আমরা সকলের ইমান বাড়বো, আর আল্লাহর যে বই ওটা আইব। এরপরে আল্লাহ কইরা যে তোমরা পাপ ও বাড়াবাড়ি কাজে কখনো একে অপরের সাথে সহযোগিতা করো না। সিম্পল অ্যাডভাইস, তাকওয়া বালা কাজের লাগে এক অন্য লোকের সহযোগিতা করো, কিন্তু বাদ কাম করলে এক অন্য লোকের সহযোগিতা করি না। গতকালকে একটা আয়াত আমরা কিতা শুনছি যে প্রকাশ্যভাবে অশ্লীল শব্দ এখন আমরা কইতাম না,
যেটা কি সুন্দর নাই বা জিনিস অশ্লীল ভাষা আমরা ব্যবহার করতাম না, বা গুণারে আমরা পাবলিসাইজ করতাম না। আমি গুণা করি করি এর মাঝে এটা সুন্দর করি হই যে আমি একটা করি আর অন্যজন ইনকারেজ করি ওটা করবার লাগি, এটা নাই। ওটা আল্লাহ অন্য কইরা যে তোমরা বাদ খামো ফাফো এখন অন্যের সহযোগিতা করিও না। তো আমরা 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 কারণ আল্লাহ কিতা আল্লাহ কঠোর শাস্তি দিবা। নিজে তো কালকে তো আমরা এটা এক্সপ্লেন করছি না যে গুণা কতটুক লইয়া যাইতে পারে। ব্যস্ত তো কি ব্যস্ত হামাইবার সময় হামাইতে পারতাম না, আপনার গুণায় আটকাই লিব। তো গুণার সময় আমরা করলে আমরা তোবা করতাম আর এটা রিপিট করতাম না, আর এটা পাবলিকলি শিখাইতাম না, স্পেশালি আমরা বাচ্চাদের কাছে এটা কন্টিনিউ করাইতাম না। আর আপনার বাচ্চারা যদি আপনার একটা মিশা মাতি খাইন এ কিন্তু এটা ইউজ টু যাব। ছোট বাচ্চারা আপনার মিশা মাতু নাই ইজ নর্মালাইজিং যে মিশা মাত ঠিক আছে এটা নর্মাল বা ইজ নট। একটু পাইলে ওইটা ধরা আমরা ছোট থাকতে ওইটা ধরা দরকার বা চিন্তা যে মিশা মাতিও না। এর ফলে আল্লাহ কইরা যে পশু পঙ্খী কোনটা হালাল কোনটা হারাম ওটা করে এর ফলে ভাগ্য যে আছে ও বাইর মারিয়া তার আগে ডিসাইড করতে হাত দেখিয়া ভাগ্য ডিসাইড করতে, এটা আমরা অ্যালাউড নাই। এরপরে নাম্বার 4 যখন আমরা ডিটেল তাফসির করবো ইনশাআল্লাহ ইজ বিউটিফুল সূরা আল মাইদার তাফসির বিউটিফুল, যেন সূরা কাফ করাম সূরা আল মাইদা আমরা করবো না ইনশাআল্লাহ। আয়া 4 আল্লাহ কইরা যে পশু পঙ্খী জবাই করায় বিসমিল্লাহ আল্লাহু আকবার হইল সারা হালাল হয়ে যাব। ওকে, বিসমিল্লাহ কত গুণ দেখরানি। বিসমিল্লাহ আপনি যে কোনো জিনিস করবার সময় বিসমিল্লাহ হইলেও এটা আল্লাহর রেসপন্সিবিলিটি হয়ে যায় যে এটা আপনার লাগি একবারে সেফ থাকা দেখুন যে, কিন্তু এটা না হইলে খারাপ হয়ে যায়। কত পাওয়ার বিসমিল্লাহ। আর ও সব সময় বা চিন্তা করতে যে কোনো জিনিস করবার আগে বিসমিল্লাহ হইও বিসমিল্লাহ হইও বিসমিল্লাহ হইও। এরপরে যেটা ওকে নাম্বার 6 অদুর ডিটেলস খিলাখান অজু ফর্তা জাস্ট অনলি বা সারা কোরআনের মাঝে ফর্দ এখানে লেখা হয়েছে অজুর খিলাখান অজু ফর্তা। এরপরে এটা ক্লিয়ারলি লেখাই কেন মুখমন্ডল দুইটা খুন দুইটা। ওকে, মাথা মোচন কর্তা ফাওয়ার দুইটা ফাওয়ার ঘন্টা পর্যন্ত দুইটা, এটা ফর্দ কোরআন লেখা হয়েছে। এরপরে তাইমুম কিরান কর্তা লেখা। ওকে, এরপরে আল্লাহ কইরা তোমরা স্মরণ করো যে তোমার নিয়ামত তখন কিলান দিছিলাম। সো আল্লাহ বারবার আহলুল কিতাবদারিরে কইরা যে তোমরা স্মরণ করো, তা আমরাও স্মরণ করতাম যে আল্লাহ আমরা রে সহরা কিতাব এই যে কোরআন এটা হইলো আপডেটেড ভার্সন কোরআন। আল্লাহ তো অলরেডি তোরা জব্বুর অলরেডি শিক্ষা দিলেইছেন, এরপরে কারণ কারাপশন ওয়াই নতুন করিয়া আল্লাহ দিছেন। আর এই কোরআন যে আল্লাহ নাজিল করছেন এটা কারাপশন ওইতো নাই, এটার মাঝে কোনো চেঞ্জ হইতো নাই, কিন্তু লাগে এটা কোনো এডিশন হইতো না, এটার লাগে কোনো আয়াত নো হইতো না। কোন কারণে আল্লাহ এখন তাই স্বয়ং এটারে প্রিজার্ভ করবার কারণে আর কোনো কিতাব হইতো না কিয়ামতের আগে। দ্যাটস দ্য অনলি বুক থাকবো কিয়ামতের আগ পর্যন্ত। সো ইটস আপডেটেড ভার্সন অফ কোরআন। সো আহলিল কোরআন কোরআনের যে আইন কানুন যেগুলো আল্লাহ এখন আমরা আরো আয়াত হলো আমরা আগে শুনছি, এটা আইন হলো আগেও আছে, বুঝছেন না, খালি জাস্ট আপডেট করা হয়েছে। এগেইন আয়াত 7 আয়াত ওয়াত্তাকুল্লাহ। ওকে, আল্লাহরে ভয় করতা। ওকে, আল্লাহরে ভয় করতা মানে তাক করে আপনি যতন রাখতা, যতন করে তাক করে বই আল্লাহর বই সবসময় রাখতা। ওকে ওকে, আয়া 12 আল্লাহ হাওয়ারিন অকলার কথা কইরা যে কিলাম তারা আল্লাহ খজনের মাঝে আল্লাহ নিযুক্ত হইসলা আর আল্লাহ তারারে তৌফিক দিসলা। কালকে আমরা হাওয়ারিন কথা মারছি, হাওয়ারিন মানে হইলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যেন সাহাবা হল আসলা, ঈসা আলাইহিস সালামের লগে হাওয়ারিন হল আসলা। সো তারা আহলুল কিতাবদারির সাহাবা হল ধরিল কাকি। তো হাওয়ারিন হল কয়জন আসলা? মাত্র 12 জন। একজন রাসূলের লগে মাত্র 12 জনে কিতাব ফলো করছে। আর আমরা কোরআনও মনে করি 100 জন লাগবো কোরআন ক্লাস করতে হইলে, দরকার আছে নি 100 জন 200 জন? 1 জন 2 জন 5 জন 20 জন 25 জন 30 জন আল্লাহর আল্লাহ। যখন আমরা লিঙ্ক ছাড়ি তখন আল্লাহ তোমার খাম ফুসানি। আমি সমান ক্লাস করাই 100 জন 200 জন হইলেও ও 1000 জন হইলেও ও আমি 2 জন হইলেও সমান ক্লাস করবো, ফুসানি খাম তোমার। আর তোমার কাছে যতনে আমরা যে যতনে ক্লাস করলাম বই নকল কষ্ট করিয়া ইরা খুলরা সেট আপ কররা আমরা যা ইরাম হকলে আটিয়াই কেন আল্লাহ কবুল করতা, বুঝছেন। আর আমি বলছি আল্লাহ যারা নিয়ত করছে আইতাছে না তারা অনেক দিন যান, আর যারা আইতা পারছে না তারা আরো তৌফিক দিন জান। আবার আমরা সবে সবে হয়
আর ও যেন অনলাইনে আর ওখানে যে আমরা কখন বইছি, ইটস লাইক তারা লাখান শাইনিং করে, কারণ আসমানে যখন তারা উঠে সূর্য উঠে আমরা দেখি নানি, ওনার দুনিয়ার মাঝে যখন তারা শাইনিং করে ফিরিস্তা হলে হনিনো কি তোর তখন কুরআনের ক্লাস ওর, তখন তারা কি তখন এরা নাম লিখিয়ে নেন যখন 12 জন আয়াত জয় জয় হাওয়ারী নখলা সম্বন্ধে জয়। ওকে, এরপরে আয়াত 16 আল্লাহ কইরা যে আল্লাহর অনুগত্য করে তার সন্তুষ্ট লাভ করতে চায়, সবকিছু কিন্তু আমরা কিতা করতাম হইব আল্লাহর সন্তুষ্টি লাগি, আল্লাহরে প্লিজিং করবার লাগি। আজকে যে আমরা বলছি কোরআন রিভাইজ করলাম আল্লাহর সন্তুষ্টির লাগি, আল্লাহর সন্তুষ্টির লাগিয়া আল্লাহ কইরা আমি তার পথ এমনি বদলাইয়া দিলাই, বুঝছেন নি? যারা আল্লাহর সন্তুষ্টির কাম করেন আল্লাহ কইরা আমি তার পথ এমনি বদলাইয়া দিলাই, তারা আমি অন্ধকার থেকে আল্লাহর মাঝে এমনি আনিয়াই, অন্ধকারের পর থেকে আল্লাহ বাঁচাইলাই। সো আমরা যদি আজকে কোরআন শিক্ষা নেই না তাইলে কি তুইব আমরা আমরা মন চলবো, সো আমরা কিতা করবো অন্ধকারের পথে তাকি যাবো। ওকে, আর যারা এটা আল্লাহ যারা মনে করবো ঈসা আলাইহিস সালাম ওইলা আল্লাহর আস্তাগফিরুল্লাহ আল্লাহর পুত্র, ওকে, তাইলে এটা কুফরি। ওকে, আর ইলান আল্লাহ শিখে রাখেন আমরা যে দেশ আছি নানি হইয়া খ্রিস্টানের জিও হলো আমরা উঠাবো, আমরা শিক্ষা একসময় যদি কোয়েশ্চেন হয় আমরা যদি কোরআন শিক্ষা থাকে না তাই আমরা হইয়া হইতাম পারতাম না উত্তর কিলান কিতা। ওকে, তা আমরা উত্তর দিতে হইলে আমরা শিক্ষা নেওয়া লাগবো, আর শিক্ষা ছাড়া আমরা উত্তর দিতাম পারবো নি, আমরা অনুমানিক কোন উত্তর দিতাম পারতাম না। না তোলা হইতে তারা যখন ও মারি লিস না আল্লাহ তো তাদের তুলি লিস অমুকায় তোলান আছে। সো বাচ্চাদের লোক মাতলে তারাও মারতে পারবো, ওয়াকো গেলে বা নিজে খামো গেলে নন মুসলিম লোক ইন্টারাকশন হইলে সুন্দর ফলাইটলি দাওয়া দেওয়া যাইব, তাদের আমরা নলেজ ইলম হাসিল করা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে 23 আয়াত আগেইন আল্লাহ হইরা দুজনরে কইলাম যে শহরে প্রবেশ করবার লাগিয়া। ওকে, প্রবেশ হইলে আল্লাহ হইরা খেলে তারা প্রবেশ করছিল না বানি ইসরাইলর, যখন তারা সমুদ্র পার দিলাইছিলা বাদে আল্লাহ হইরা যে তুমি তাই ও শহরে ঢুকো, খেলে তারা ঢুকছিল না, খেলে তারা আল্লাহর উপরে ভরসা রাখছিল না। তো যখন আমরা অপরচুনিটি পাই দিনের উপরে তখন আমরা ডর করে ইয়াল্লাহ ফারমুনি আল্লাহ হইরা আমার উপরে ভরসা রাখিয়া তুমি আগে দিছো আমি তোমার লাগি ইজি করবো। বিলিভ মি কোরআন ক্লাস শুরু করবার আগে আমারও ডর থাকে যে আমি পারবনি, ওই বনি আমার শরীর পালা থাকবনি, আমার কোনো অন্য কোনো অসুবিধা ইয়া পড়ি জীবনী ফ্যামিলির মাঝে বা কোনো কমপ্লিকেশন আইবনি, বাদে বিসমিল্লাহ ইস্তেখারার দোয়া করে 2 রাকাত নামাজ পড়ি ইস্তেখারার দোয়া পড়ি করে শুরু করে দেই আল্লাহর উপরে। ওখানেও যে আমরা শেষ করছি মাত্র চ্যাপ্টার সূরা আল মাইদা তাইছি, বাকি কোন আল্লাহ কতটা সূরা কোরআনের মাঝে 114টা সূরা, সকল সূরা নিয়ে বড় হইছে আমরা খাবার করতাম, আল্লাহ আমরা তৌফিক দিলে গিয়ে খাবার করতাম বা আল্লাহর উপরে ভরসা করি আমরা শুরু হয়ে গেছি। তো ইনাল করছেন কিতা 23 আয়াত এই যে তারা কিতা করছেন তারা আল্লাহর উপরে তাক্কা রাখছেন না করে তারা এই শহরে ঢুকছেন না, যার কারণে তারা বারা ঘুরাইছেন 40 বছর তারা বারা ঘুরাইছেন, তারা আর হেদায়েত হইছেন না আর শান্তিও পাইছেন না, এটা হামাইলে কিন্তু ব্লেসিং হয়ে গেলাম। সো অপরচুনিটি সকল সময় আয় না, যখন অপরচুনিটি আয় তখন আপনি হামাই জিতা, আল্লাহর যে পথ খুলবা হামাই জিতা হলে হামাইলে আর আপনি না সুযোগ পাইতা নাই। এরপরে হইল 27 আয়া আল্লাহ হইরা হে মুহাম্মদ আপনি এদের নিকট আদমের 2 পুত্রের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দেন। আল্লাহ কইছেন আদমের 2টি সন্তান, 2টি ছেলে, 2টি সন্তান পুত্রে, হাবিল কাবিল তো লেখছই না। তো এটা দেখা যায় কোরআনও ইম্পর্টেন্ট লেসন নয়, নামও আর কিলান কিন্তু এটা ইম্পর্টেন্ট না, আমরা এটা দিয়ে শিক্ষা নয় ইম্পর্টেন্ট, এটা নারেশন থেকে আমরা হাদিস থেকে আমরা যেটা এক্সপ্লেনেশন দেবলা দিচ্ছেন তখন বলছেন হাবিল আর কাবিল, হাবিল হইলা যে বালা আর কাবিল হইলা যে মারছই। ওকে, আমি বললাম মনে রাখি কাবিল মানে খাটি খিলা। ওকে, এরপরে এখানে কিতা তারা সব পয়লা আগর আমলো কিতা করতা তারা আল্লাহর রাস্তে যেতা দিতা নেফাড়ার উপরে তার একটা বিজলি আইতো একটা লাইটিং যেন স্কাই লাইটিং লাইটিং আইয়া লইয়া যাইত। তো ওইটা আগর আমলো আসিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লাইটিং নাই তখন তারা আহলুল কিতাবদারি তারা হইতা ও আকাম এটা নাই বা এটা আর 4 দিন রইছে না, তখন হইছে কিতা এটা দেওয়ার পরে হাবিল যে থানোর জিনিস ন হইছে, কাবিলের জিনিস ন হইছে না,
তখন হয়েছে কি এগেইন খেনে হয়েছে না একটা আল্লাহ একসেপ্ট করছেন একটা একসেপ্ট করছেন না, যেটা একসেপ্ট করছেন এটা খুব সুন্দর বালা জিনিস, নিয়ত বালা আছি আর বালা জিনিস দিছেন। তো আমরা যখন আল্লাহর বাস্তে কিছু দেই আমরা জানতাম হইব যে আমরা বালা জিনিস দিছি নি, যেটা আমি বালা পাই ওটা দিছি নি, আর এটা দিচ্ছেন তাই লেফট ওভার খবর লইছে না। ইনস্টেড অফ দ্যাট তাই ব্লেম করা আরম্ভ করছেন যে ও আদম আলাইহিস সালামরে ব্লেম করিয়া কইরা যে আপনি যে আমার লাগি দোয়া করছেন না, আপনার হুসুরের লাগি দোয়া করছেন, তাতে আল্লাহ আমারটা কবুল করছেন না। আর যখন আমরা রানি আমরা যখন আমরা আল্লাহর নামে কিছু দেই আমরা সবসময় অনুরোধ করতাম যে আল্লাহ কবুল করছেন, আমরা বয়ে থাকতাম, আমরা প্রাউড হইতাম না ও আমি দিছি সকল থেকে বেশি দিছি এই দিছি সেই দিছি, এনারা আমরা শো অফ করতাম না। আমরা জানি যে ছাড়াটি কোন কারণে নষ্ট হয়, ছাড়াটি মুখর কারণে, মান এন্ড আদা, শোয়িং অফ আর আপনি মুখ দিয়ে কুটা দেওয়া, মান আর আদা, কুটা একটা আর শোয়িং অফ একটা, রিয়া। ওকে, সো এই তিনটা জিনিস থেকে আমরা বাঁচিয়ে রাখতাম হইব। ওকে, সো আমরা জানতাম যে আল্লাহ কিতা কইছেন যে এটা খেনে তার কোন খেনে করলা ফয়লা কোন হইছে, মানব জাতির মাঝে ফয়লা কোন হইছে না, আল্লাহ কইরা একটা নেশন মারি ফেলাই দিছে, একটা মানব জাতিরে মারি দিছে। Can you imagine হাবিল আর খাবিল দুইজন আদম আলাইহিস সালামের দুই বংশ থেকে কত বংশ হলাইলা, কিন্তু হাবিল রে মারায় তার বংশ মারি ফেলাই দিছে। সো যখন আমরা আরেকটা এত আছে না, যখন একজনের একটা খুন করলো লাগলো এক মানব জাতিরে মারি দিছে, মানে একটা নেশন, একটা মানুষ থেকে একটা নেশন আয়, বুঝছেন, আর এই নেশন মারি ফেলাই দিছে। আর খাবিলর যে হাদিস থেকে আমরা জানছি যে সামারি অফ দ্য হাদিস হইল যে যত খুন হইব দুনিয়ার উপরে সব হার খাতার যাইব, খাবিলর খাতার যাইব, কারণ তাই একটু আগে আল্লাহ শিখাইছি নানি গুনাহ শিখাইও না করে, পাপ খাত শিখাইও না, বালা জিনিস শিখাইও, তাই যে খুন শিখাইছো তত খুনিওর সবগুলা টান খাতার যা টান খাতালো সব খুন তাই শিখাইছো। এর আগে তো খুন মানুষ মরতে পারবো, মানুষের মারতে পারবা এটা খোঁজ জানতা না, বা তাই মারি লিছেন। সো একটা এক্সাম্পল অফ এ সিন, একটা গুনার একটা এক্সাম্পল হইলো যে একটা দেখাইবাই ওটা তোমার খাতার যাইব। সো এটা খাবিলে দেখাইছেন খুন খিলা, অন্তত খুন হইব সারা মানব জাতির যত খুনের গুণা টান খাতাত গেলে হইব। এরপরে এটার মেইন জিও কিতা আছিল জেলাসি। তার যদি জেলাস থাকতো তাহলে আমার পাইয়ে দিলা আল্লাহ খবর হলো আমি তার কাছে তার কোয়ালিটি শিখি, যেন জাকারিয়া আলাইহিস সালামে শিখছিলা, দোয়া করছিলা মরিয়ম আলাইহিস সালামের ব্লেসিং দেখিয়া, সকল ব্লেসিং দেখলে আমরা শিখতাম যে কিতা আমল করেন, খান মানুষের লগে সম্পর্ক করিয়া মাতি মাতি বার করতা, যারা নলেজ আছে তারা লগে জিজ্ঞা করি করি মাতি মাতি বার করতা কিতা ফলন কিতা না অ্যাডপ্ট করতা। নো জেলাসি, জেলাসি কোনো সময় হয় না। এরপরে মাটি দোয়াও চিনুন না, খাকে মাটিরে কুড়া আল্লাহও খাকরে ফাটাইছেন। ওকে, আল্লাহ খাকরে ফাটাইছেন, আমাদের মাটি কুড়া দেখা যে নিয়ত মাটি কুড়িয়ানো মানুষ মাটি দোয়া ও লেখান। এরপরে তাটি আয়াত যে একটা খুন হইলে সারা মানব জাতিরে মারা, আর একটা মানুষের বাঁচাইলে সারা মানব জাতিরে মাসানো, চিন্তা করেন। আর আপনি তখন একটা বাচ্চারে বালা শিক্ষা দিলে কিন্তু আপনি একটা বংশরে বালা শিক্ষা দিলে, স্পেশালি মেয়ে লোক করলো ইমেজ ছেলেও সমান। ওকে, আর আর যদি একটা মেয়ের বা শিক্ষা দেন তো কিন্তু সারা যে গরো যাইবা সারা গুণ নষ্ট, বংশ নষ্ট। আর মানুষে মেয়ে লোক তো বংশ দৌড়া ফের থেকে বংশ আয়। ওকে, 35 আয়াত আল্লাহ হইরা যে আবার আল্লাহ হইরা উত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করলে কিন্তু এরা সাকসেসফুল। সো আল্লাহ বারবার তাক্কর কথা হইরা। ওকে, এরপরে আল্লাহ হইরা যেদিন আমি তোমার তন্দ্রে যে আমারে অস্বীকার করবো ইমান আনতো না তার লাগে কুচ্ছু জান্নাতে তার সারা সম্পদ দিয়ে যারা পৃথিবী থেকে বড় সম্পদ দিয়ে তার কিনতে পারতো না জান্নাত। জান্নাত কি তার লাগে একমাত্র আপনার ইমান আর আমলের খানে ফাইতা আর আল্লাহর রহমতে ফাইতা। ওকে, এরপরে চুরি করলে কি লেখান পানিশমেন্ট ওটা আল্লাহ যখন যেটা হইলো আট খাটা। ওকে, এখন আমরা ভাই আল্লাহ জাস্ট টু ইন্টেন্স বা দ্যাটস শারিয়া, আল্লাহ দিয়েছেন একজনের খাটলে কতজন সতর্ক হইবা, লাখ লাখ মানুষ সতর্ক হয়ে যাবা। তো এটা হলো ইসলামিক ল। এরপরে 40 নম্বর আল্লাহ যারে চাইন তারে শাস্তি দিন, আল্লাহ যারে চাইন তারে মাফ করুন, আল্লাহর ইচ্ছা। তো আমরা কি করতাম, আমরা করে জাজ করতাম না বলে এই নলান হে নলান, আল্লাহ যারে ইচ্ছা তারে আল্লাহ
জহরন মাফ করেন, যারা ইচ্ছা তারে আল্লাহ জহরন শাস্তি দেয়। ওকে, এরপরে 44 আয়াত এটা প্রুফ করে যে কোরআন নতুন নাই, এটা আয়াত হল তোরা জব্বুরও আছিল, আর তোরা জব্বুরও লেখা আছে কোরআন সম্বন্ধে সারা। ওকে, এরপরে 44 আয়াত যেটা লেখা, নবীর পর আল্লাহর কিতাব সংক্ষিপ্ত করার দায়িত্ব এদের দেওয়া হয়েছিল। ওকে, আহলুল কিতাবদারির উপরে দেওয়া হয়েছিল, বা তারা কিতাব করছেন পারছেন না, তারা সাকসেসফুল হইতে পারছেন না। এখন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই আর কোরআন যে আছে সাহাবাও হলো নাই, এখন এটা দায়িত্ব কার? আমরা 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 মুসলমানের দায়িত্ব যে আমরা কোরআন পড়তাম আর এটা প্রচার করতাম। এরপরে কিসাস 45 আয়াত, এটা যারা ডিটেল তাফসীর করব তোমরা, আই ফর আই মানে লাইফ লাইফ ফর লাইফ, চকুর বদলা চোখ, এটা হয় আই ফর আই মানে আপনার এক চোখ যদি খানা করে তা আপনি আরেকজনের চোখ খানা করতে পারবেন, আপনার অপোজিট যে দুশ্মনের চোখ খানা করতে পারবেন, ও লেখা রাখে লাইফ ফর লাইফ, যেটা এটা হলো ইসলামের কিসাস। এরপরে আল্লাহ করে আমি চাইলে তো তোমার সকলের এক উম্মত বানাই দিতাম পারতাম, আমি তোমার ডিফারেন্ট ডিফারেন্ট দিচ্ছি, যে তোমার মুসলমান বানাইছে যে তুমি অমুক কাছ থেকে শিক্ষা নিও, আর তুমি এক অন্যের পরীক্ষা। ওকে, আয়াত 48। ওকে, ওকে, এরপরে আমরা এখন আবার প্লে করবো আয়া 51 থেকে ইনশাল্লাহ। এটা নিজেরা সবসময় একে অপরের এসে আমাদের উপর পতিত হবে। হয়তো তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন, থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তারা আল্লাহ তাআলার নামে তারা তোমাদের সঙ্গে আছে, এই আচরণের ফলে তাদের কার্যকলাপই বিনষ্ট হয়ে গেল, ফলে তারা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদের মধ্যে কোন লোক যদি নিজের দ্বীন ইসলাম থেকে মুরতাদ হয়ে ফিরে আসে, তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই। তবে আল্লাহ তাআলা অচিরেই এমন এক সম্প্রদায়ের উত্থান ঘটাবেন যাদের থেকে ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, কোন নিন্দুকের নিন্দার পরও তারা করবে না। এ হচ্ছে আল্লাহর একটি অনুগ্রহ, যাকে চান তাকে তিনি তা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রজ্ঞার আধার। তোমাদের একমাত্র পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ তাআলা, তার রাসূল এবং সেসব ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলার সামনে যারা সদা অবনমিত থাকে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা, রাসূল ও ঈমানদারদের নিজের বন্ধুরূপে গ্রহণ করবে, যেন জেনে রাখে কেবলমাত্র আল্লাহ তাআলার দলটি বিজয়ী হবে। এই ঈমানদার লোকেরা, তোমাদের আগে যাদের আল্লাহ তাআলার কিতাব দেওয়া হয়েছিল, তাদের মধ্যে যারা তোমাদের দিনকে বিদ্রুপ ও খেল তামাশার বস্তুতে পরিণত করে রেখেছে, তাদের এবং কাফেরদের কখনো তোমরা নিজেদের বন্ধু বানিও না। যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে, তাহলে একমাত্র আল্লাহ তাআলাকেই বন্ধু বানাও এবং তাকেই ভয় করো। যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো, এই ডাকে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। ঠিক এমন এক সম্প্রদায় যারা হক বাতিলের কিছুই বোঝে না। আল্লাহর উপর জাতিকে জটিল করা হয়েছে, তার উপর বিশ্বাস করেছি। ফলে আমাদের অধিকাংশ মানুষ হচ্ছে গুণাগার। আল্লাহ তার থেকে সবচেয়ে নিকৃষ্ট
পুরস্কার দিয়ে পাবে এই লোক হচ্ছে যার উপর আল্লাহ তাআলা প্রশংসা দিয়েছেন, যার উপর আল্লাহ ক্রোধ হয়েছে এবং যাদের কিছু লোককে কিছু লোককে সুরক্ষিত করে দিয়েছেন, যারা মিথ্যা ভাবিদের আনুগত্য স্বীকার করেছে, এরাই হচ্ছে সেসব লোক পরকালে যাদের অবস্থান হবে অত্যন্ত নিকৃষ্ট এবং দুনিয়াতেও এরা সরল পথ থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়ছে। তারা যখন তোমার সামনে আসে তখন বলে ঈমান এনেছি, আসলে তারা তোমার কাছে কুফরি নিয়ে প্রবেশ করছিল আর তার নিয়ে তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে। তারা মনের ভিতর লুকিয়ে রাখছিলেন, এই মাসে ক্ষেত্রে রয়েছেন। তাদের অনেককে তুমি দেখতে পাবে যারা এর সাথে বিদ্রোহ ও হারাম ভোগ করার কাজে এর একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে। এরা যা কিছু করে মূলত তা বড়ই নিকৃষ্ট কাজ। কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদের এসব পাপের কথা হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখত, কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য। ইহুদিরা বলে আল্লাহর দ্বারের হাতটা বাধা পেরে গেছে, আসলে তাদের নিজেদের হাতই বাধা পড়ে গেছে। আর তারা যা কিছু বেড়েছে সে কারণে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ নাজিল করা হয়েছে। আল্লাহ তো দুনিয়া আখিরাতের উভয় হাতই মুক্ত, যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন। কিন্তু ঘটনা হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন বাড়িয়ে দিয়েছে। এই আচরণের ফলে আমি তাদের মাঝে কিয়ামত পর্যন্ত একটা শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে আল্লাহ তাআলা তখনই তা নিভিয়ে দিয়েছেন। তারা বারবার এই জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে। আসলে আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদের মোটেই ভালোবাসেন না। যদি আহলে কিতাবরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত তবে অবশ্যই আমি তাদের গুনাহ খাতা মুছে দিতাম এবং তাদের আমি নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। যদি তারা তাওরাত ও ইনজিল তথা তার বিধান প্রতিষ্ঠা করত আর যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে নাযিল করা হয়েছে তার উপর প্রতিষ্ঠিত থাকতো, তাহলে তারা রিজিক পেত তাদের মাথার উপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচের জমিন থেকে। তাদের মধ্যে অবশ্য একদল ন্যায় ও মধ্যপন্থী লোক হচ্ছে, তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের কর্মফল খুবই নিকৃষ্ট। হে রাসূল, যা কিছু তোমার উপর নাযিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। যদি তুমি তা না করো তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দিলে না। আল্লাহ তাআলা তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না। তুমি তাদের বলো, হে আহলে কিতাবরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নেই। তোমার মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাযিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন বাড়িয়ে দেবে। সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্য মোটেই আফসোস করো না। নিশ্চয়ই ইহুদি, সাবিঈ, খ্রিস্টান যে কেউই এক আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের উপর ঈমান আনবে এবং সৎ কর্ম করবে তাদের কোনো ভয় নেই, পরকালেও তাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। বনী ইসরাইলের কাছ থেকে আমি আনুগত্যের অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং সে মোতাবেক আমি তাদের কাছে রাসূলদের প্রেরণ করেছিলাম। কিন্তু যখনই কোনো রাসূল তাদের কাছে এমন কোনো বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের পছন্দসই ছিল না, তখনই তারা এই রাসূলদের একদলকে মিথ্যাবাদী বলেছে, আরেক দলকে তারা হত্যা করেছে। তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের উপর কোন বিপর্যয় আসবে না, তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকলো। তারপরেও আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষমা পরবশ হলেন। তাদের অনেকেই আবার অন্ধ ও বধির হয়ে গেল। তারা যা কিছু করেছে আল্লাহ তাআলা তা পর্যবেক্ষণ করছেন। নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা এই কথা বলেছে আল্লাহ হচ্ছেন মারিয়ামের পুত্র মসিহ, অথচ মসিহ নিজেই এই কথা বলেছে যে হে বনী ইসরাইল, তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আমারও মালিক তোমাদেরও মালিক। মূলত যে কেউই আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেবেন আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জালেমদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না।
তারাও কুফরি করেছে যারা বলেছে তিনজনের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ, অথচ এক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই। তারা যদি এখনো তাদের এসব অলিক কথাবার্তা থেকে ফিরে না আসে, তবে তাদের মাঝে যারা এই কথা বলে কুফরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবে পেয়ে যাবে। তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তারা বড়ই ক্ষমাশীল ও দয়াময়। মারিয়াম পুত্র মাসিহ তো রসুল ছাড়া কিছুই ছিল না। তার আগেও তার মতো অনেক রসুল গত হয়েছে। তার মা ছিল এক সত্যনিষ্ঠ মহিলা। তারা মা ও ছেলে উভয়ই আর দুদষ্টি মানুষের মতো করেই খাবার খেত। তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করছি। তুমি দেখো কিভাবে তারা সত্য বিমুখ হয়ে যাচ্ছে। তুমি বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছুই করার ক্ষমতা নেই? প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং সব কিছুই জানেন। তুমি বলো, এ আহলি কিতাবরা, তোমরা কখনো নিজেদের দ্বীনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করো না। মসিহের ব্যাপারে তোমরা সেসব জাতির খেয়াল খুশির অনুসরণ করো না যারা তোমাদের আগেই পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককেই গোমরাহ করে দিয়েছে, আর তারা নিজেরাও সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। বনী ইসরাইলদের আরো যারা মসিহের ব্যাপারে আল্লাহর এই ঘোষণা অস্বীকার করেছে, তাদের উপর দাউদ ও মরিয়ম পুত্র ঈসার মুখ থেকে অভিশাপ দেওয়া হয়েছে, কেননা তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না। তারা যা করত নিষ্ঠম্ভ তা ছিল নিকৃষ্ট। তুমি তাদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ইমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে বেশি আগ্রহী। অবশ্য তারা নিজেরা যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট। এ কারণে আল্লাহ তাআলা তাদের উপর প্রধান্বিত হয়েছেন। এই লোকেরা চিরকাল আযাবেই নিমজ্জিত থাকবে। তারা যদি সত্যি আল্লাহ তাআলা তার নবী ও তার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি যথাযথ ঈমান আনত, তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করত। কিন্তু তারা তো অধিকাংশ হচ্ছে গুনাহগার। অবশ্যই তোমরা ঈমানদারদের সাথে শত্রুতার ব্যাপারে ইহুদি ও মুশরিকদের বেশি ঘটনা দেখতে পাবে। অপরদিকে মুমিনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সেসব লোককে কিছুটা নিকটতর পাবে। বলেছে খ্রিস্টান। সাধারণত অহংকার করে না। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। মুসলিমদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তা যখন এরা শোনে, তখন সত্য চেনার কারণে তুমি এদের অনেকের চোখকেই দেখতে পাবে অশ্রু সজল। নিবেদিত হয়ে তারা বলে ওঠে, হে আমাদের মালিক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্যদাতাদের দলে লিখে নাও। বিশেষ করে আমরা যখন এই প্রত্যাশা করি যে আমাদের মালিক আমাদের সৎ কর্মশীলদের দলভুক্ত করে দেবেন, তখন আল্লাহ তাআলা ও তার কাছ থেকে আমাদের কাছে যা কিছু সত্য এসেছে তার উপর আমরা ঈমান আনবো না কেন? অতঃপর তাদের উক্তির কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে পরকালে তাদের এমন এক জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা হবে চিরস্থায়ী। আর এটা হচ্ছে নেককার লোকদের যথার্থ পুরস্কার। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতগুলো অস্বীকার করেছে, তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা সবাই হবে জাহান্নামের অধিবাসী। এই ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র জিনিসগুলো হালাল করে দিয়েছেন, তোমরা সেগুলো নিজেদের জন্য হারাম করে নিও না, আর কখনো হারামের সীমা লঙ্ঘন করো না। অবশ্যই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। আল্লাহ তাআলা তোমাদের যে হালাল ও পবিত্র রিজিক দান করেছেন, তোমরা তা খাও এবং এ ব্যাপারে সে আল্লাহ তাআলা সীমারেখাকে ভয় করো যার উপর তোমরা ঈমান এনেছো। আল্লাহ তাআলা তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু যে শপথ তোমরা জেনে বুঝে করো তার ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পাকড়াও করবেন। এবং তার কাফারা হচ্ছে 10 জন গরিব মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো, যা তোমরা সচরাচর নিজেদের পরিবার পরিজনদের খাইয়ে থাকো, কিংবা
10 জন মিসকিনকে পোশাক দান করা, অথবা একজন কৃতদাস মুক্ত করে দেয়া। যে ব্যক্তি এর কোনোটাই পাবে না, তার জন্য কাফারা হচ্ছে 3 দিন রোজা রাখা। শপথ ভাঙলে তোমাদের শপথ ভাঙার এই হচ্ছে কাফারা। অতএব তোমরা তোমাদের শপথ সমূহ রক্ষা করো। এভাবেই তার আয়াত সমূহ তোমাদের কাছে বিশদ ভাবে বর্ণনা করেন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা জেনে রেখো, মদ, জুয়া, পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক সব হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ। অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো। শয়তান এই মদ ও জুয়ার দ্বারা তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়, এবং এভাবে এই চক্করে ফেলে সে তোমাদের আল্লাহ তাআলা স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তোমরা কি এই কাজ থেকে ফিরে আসবে না? তোমরা সর্ববিষয়ে আল্লাহর আনুগত্য করো তার রাসূলের। মদ ও জুয়ার ব্যাপারে সতর্ক থেকো। আর তোমরা যদি রাসূলের নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো, আমার রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট ভাবে আমার কথাগুলো পৌঁছে দেয়া। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, এই নিষেধাজ্ঞা জারির আগে তারা যা কিছু খেয়েছে তার জন্য তাদের উপর কোনোই গুনাহ নেই। ভবিষ্যতে যদি তারা সাবধান থাকে, আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, অতঃপর আল্লাহ তাআলার নিষেধ থেকে তারা সতর্ক থাকে, একইভাবে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে ও নেক আমল করবে, সর্বদা আল্লাহকে ভয় করবে ও সততার নীতি অবলম্বন করতে থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন। কেননা আল্লাহ তাআলা সৎ কর্মশীল মানুষদের ভালোবাসেন। হে ঈমানদার লোকেরা, ইহরাম বাঁধা অবস্থায় আল্লাহ তাআলা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন, যেগুলো তোমরা সহজেই নিজেদের হাত ও বর্ষা দ্বারা ধরতে পারো। এর উদ্দেশ্য হচ্ছে যেন আল্লাহ তাআলা একথা ভালো করে জেনে নিতে পারেন যে কে তাকে না দেখে ভয় করে। সুতরাং এর পরেও যদি কেউ সীমা লঙ্ঘন করে, তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এই ঈমানদার ব্যক্তিরা, ইহরাম বাঁধা অবস্থায় কখনো শিকার হত্যা করো না। যদি তোমাদের কেউ এই অবস্থায় জেনে বুঝে কোন শিকারী জন্তু হত্যা করে, তার জন্য এর বিনিময় হচ্ছে সে যে জন্তু হত্যা করেছে তার সমান পর্যায়ে একটি গৃহপালিত জন্তু কোরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে। যা ফয়সালা করবে তোমাদের দুজন ন্যায়বান বিচারক ব্যক্তি। কিংবা তার জন্য কাফারা হবে কয়েকজন গরিব মিসকিনকে খাওয়ানো, অথবা সমপরিমাণ রোজা রাখা, যাতে করে সে আপন কৃতকর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়। এই নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কিন্তু এরপর যদি কেউ এর পুনরাবৃত্তি করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন। আর আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান। তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা হয়েছে, এবং তার খাবার হচ্ছে তোমাদের জন্য ও সমুদ্রের পর্যটকদের জন্য উৎকৃষ্ট সম্পদ। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধু স্থলভাগের শিকারই তোমাদের জন্য হারাম থাকবে। তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার সমীপে তোমাদের সবাইকে জড়ো করা হবে। আল্লাহ তাআলা খানায়ে কাবাকে সম্মানিত করেছেন মানব জাতির জন্য ভিত্তি হিসেবে। তিনি একে প্রতিষ্ঠা করেছেন। একইভাবে তিনি সম্মানিত করেছেন হজের পবিত্র মাসগুলোকে, কোরবানির জন্তুগুলোকে, এবং এই উদ্দেশ্যে বিশেষ কর্তৃ বাঁধা জন্তুগুলোকে। এসব বিধান এজন্যই দেওয়া হয়েছে যাতে করে তোমরা এ কথা জেনে নিতে পারো যে আকাশমালা ও পৃথিবীর যেখানে যা কিছু আছে আল্লাহ তাআলা সবই জানেন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে সর্বজ্ঞ। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে যেমনি কঠোর, তেমনি পুরস্কারের বেলায় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। রাসূলের দায়িত্ব হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই নয়। আর তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন রাখো, আল্লাহ তাআলা তা সবই জানেন। হে রাসূল, তুমি বলো, পাক এবং নাপাক জিনিস কখনো সমান হতে পারে না। নাপাক জিনিসের প্রাচুর্য যতই তোমাকে চমৎকৃত করুক না কেন, অতএব এই জ্ঞানবান মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। এই ঈমানদার লোকেরা, আল্লাহর নবীর কাছে এমন সব বিষয় নিয়ে প্রশ্ন করে না যার জবাব প্রকাশ করা হলে তাতে তোমাদেরই কষ্ট হবে। অবশ্য কোরআন নাযিল হওয়ার মুহূর্তে যদি তোমরা সে প্রশ্ন করো,
তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। এই বিধান জারির আগে যা কিছু হয়ে গেছে তা আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিয়েছেন, কেননা আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও ধৈর্যশীল। তোমাদের আগেও কিছু সম্প্রদায় তাদের নবীকে এ ধরনের প্রশ্ন করত, কিন্তু এর পরক্ষণেই তারা তা অমান্য করতে শুরু করলো। দেবতার উদ্দেশ্যে প্রেরিত কান ছাঁচা বহিরা, দেবতার নামে উৎসর্গীকৃত সায়েবা, দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া নর ও মাদি বাচ্চা প্রসবকারী ওয়াসিলা ও দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া 10 বাচ্চা প্রসবকারিণী উশরি হাম, এর কোনটাই কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেননি, বরং কাফেররাই এসব কুসংস্কার দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। আর এদের অধিকাংশ লোক তো সত্য মিথ্যার তফাৎটুকু উপলব্ধি করে না। যখন এদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাযিল করেছেন তোমরা সেদিকে এসো, এসো তার রাসূলের দিকে, তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাদের যে বিধানের উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের বাপ দাদারা সত্য মিথ্যা সম্পর্কে কিছুই জানতো না এবং তারা হেদায়েত প্রাপ্তও ছিল না। হে ঈমানদার লোকেরা, তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের উপর। অন্য কোনো ব্যক্তি যদি গোমরাহ হয়ে গিয়ে থাকে তাহলে সে পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথের উপর চলতে থাকবে। তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সেদিন বলে দেবেন তোমরা কে কি করেছিলে। এই ঈমানদার ব্যক্তিরা, তোমাদের কারো যখন মৃত্যুর সময় এসে উপনীত হয়, ওসিয়ত করার এই মুহূর্তে তোমরা তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ মানুষকে সাক্ষী বানিয়ে থাকবে। আর যদি তোমরা প্রবাসে থাকো এবং এ সময় যদি তোমাদের উপর মৃত্যুর বিপদ এসে পড়ে, তখন বাইরের লোকদের মধ্যে থেকে দুজন ব্যক্তিকে সাক্ষী বানিয়ে নেবে। পরে যদি এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ দেখা দেয় তাহলে সাক্ষী দুজনকে নামাজের পর আটকে রাখবে। অতঃপর তারা আল্লাহর নামে কসম করে বলবে আমরা কোনো স্বার্থের খাতিরে এই সাক্ষ্য বিক্রি করব না। এর কোন পক্ষ আমাদের ঘনিষ্ঠ আত্মীয় বলেও নয়। আমরা আল্লাহর জন্য এই সাক্ষ্য গোপন করব না। আমরা যদি তেমন কিছু করি তাহলে আমরা গুনাহগারদের দলে শামিল হয়ে যাব। পরে যদি এই কথা প্রকাশ পায় এ বাইরের দুজন সাক্ষী অপরাধে লিপ্ত ছিল, তাহলে আগে যাদের স্বার্থহানি ঘটেছিল তাদের মধ্যে থেকে দুজন সাক্ষী তাদের স্থলাভিষিক্ত হবে। তারা এসে আল্লাহর নামে শপথ করে বলবে আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা বেশি সত্য ভিত্তিক হবে। আমরা সাক্ষ্যের ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি। আমরা যদি তেমনটি করি তাহলে আমরা জালেমদের দলভুক্ত হই। এই পদ্ধতিতে মানুষদের ঠিক মতো সাক্ষ্য দানের অধিকতর সম্ভাবনা আছে, অথবা তারা অন্তত পক্ষে এর ভয় করবে যে তাদের কসম করার পর আবার অন্য কোনো কসম দ্বারা তা বাতিল করে দেওয়া হবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং রাসূলের কথা শোনো। আল্লাহ তাআলা কখনো পাপী লোকদের সৎ পথে পরিচালিত করেন না। যেদিন আল্লাহ তাআলা সকল রাসূলকে একত্রিত করে জিজ্ঞাসা করবেন তোমাদের দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে কিভাবে সাড়া দেওয়া হয়েছিল, তারা বলবে আমরা তো তার কিছুই জানি না, যাবতীয় অদৃশ্য বিষয় তুমি পরিজ্ঞাত। স্মরণ করো যখন আল্লাহ তাআলা বলবেন হে মারিয়াম পুত্র ঈসা, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দান করেছিলাম। যখন আমি পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম, তুমি মানুষের সাথে যেমনি তুলনায় রাখতে কথা বলতে তেমনি বলতে পরিণত বয়সে। আমি যখন তোমাকে কিতাব, জ্ঞান বিজ্ঞান, তাওরাত ও ইনজিল দান করেছিলাম, তখন তুমি আমারই হুকুমে কাঁচা মাটি দিয়ে পাখি সদৃশ্য আকৃতি বানাতে, অতঃপর তাকে ফুঁ দিতে, আর আমার আদেশক্রমে তা পাখি হয়ে যেত। আমারই হুকুমে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে, আমারই আদেশে তুমি মৃতদেহ থেকে জীবন বের করে আনতে। পরে যখন তুমি তাদের কাছে নবুয়তের এসব নিদর্শন নিয়ে পৌঁছলে, তখন তাদের মধ্যে যারা তোমাকে অস্বীকার করেছিল তারা বলল এই নিদর্শনগুলো জাদু ছাড়ার কিছুই নয়। তখন আমি তোমার কোন অনিষ্ট সাধন থেকে বনী ইসরাঈলদের নিবৃত্ত করে রেখেছিলাম। স্মরণ করো তখন আমি হাওয়ারীদের অন্তরে এই প্রেরণা দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো। বলল হে মালিক, আমরা তোমার উপর ঈমান আনলাম, তুমি এই কথা সাক্ষ্য থেকো যে আমরা তোমার অনুগত ছিলাম। অতঃপর যখন এই হাওয়ারীদের দল বলল হে মারিয়াম পুত্র ঈসা, তোমার মালিক কি আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল আমাদের জন্য পাঠাতে পারেন না? ঈসা জবাব দিল সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কোন অহেতুক দাবি পেশ করার ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো।
তারা বলল, আমরা শুধু এটুকুই চাই যে আল্লাহর পাঠানো সেই টেবিল থেকে কিছু খাবার খেতে, এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে। তাছাড়া এতে করে আমরা এও জানতে পারবো তুমি আমাদের কাছে সঠিক কথা বলেছ। আমরা নিজেরাই সত্যের পক্ষে সাক্ষী হয়ে থাকতে চাই। মারিয়াম পুত্র ঈসা আল্লাহ দরবারে বলল, হে আল্লাহ, হে আমাদের মালিক, তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও। এভাবে আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্য তোমার কাছ থেকে পাঠানো একটি আনন্দ উৎসব। সর্বোপরি এটা হবে তোমার কুদরতের নিদর্শন। তুমি আমাদের রিজিক দাও, কেননা তুমি হচ্ছ উত্তম রিজিক দাতা। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের কাছে তা অচিরেই পাঠাচ্ছি। তোমাদের কেউ আমার ক্ষমতা অস্বীকার করে, তাহলে তাকে আমি এমন কঠিন শাস্তি দেব যে আমি সৃষ্টি করে কাউকেই আর দেব না। যখন আল্লাহ তাআলা বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি কখনো তোমার লোকদের একথা বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও? এ কথার উত্তরে সে বলবে, হে আল্লাহ, সমগ্র পবিত্রতা তোমার জন্য। এমন কোনো কথা আমার পক্ষে শোভা পেত না যে কথা বলার আমার কোনো অধিকারই ছিল না। যদি আমি তাদের এমন কোনো কথা বলতামই, তাহলে তুমি তো অবশ্যই তা জানতে। নিশ্চয়ই তুমি তা জানো আমার মনে যা কিছু আছে, কিন্তু আমি তো জানি না তোমার মনে কি আছে। যাবতীয় গোপন বিষয় অবশ্যই তুমি সম্যক জ্ঞাত আছো। তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছো, আমি তো তাদের তাছাড়া অন্য কিছুই বলিনি। আর সে কথা ছিল, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আমার মালিক, তোমাদের মালিক। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম, ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম। কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে, তখন তুমি ছিলে তাদের উপর একক নিগাহবান। যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিলে একক খবরদার। আজ তাদের অপরাধের জন্য তুমি যদি তাদের শাস্তি দাও, দিতে পারি, কারণ তারা তো তোমারই বান্দা। আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, তাও তোমার মর্জি। তুমি হচ্ছ বিপুল ক্ষমতাশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এ হচ্ছে সেদিন যেদিন সত্যাশ্রয়ী ব্যক্তিরা তাদের সততার জন্য প্রচুর কল্যাণ লাভ করবে। আর সে কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন সুগম্য জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে, যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণা তারা প্রবাহিত থাকবে। সেখানে তারা চিরদিনই থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। বস্তুত এ হচ্ছে এক মহা সাফল্য। আকাশমালা ও জমিন এবং এর মধ্যবর্তী সমগ্র সৃষ্টি লোকের উৎসাহিত আল্লাহর জন্যই, এবং তিনি সবকিছুর উপর শক্তিমান। আয়া 50 থেকে 120 স্পিরিচুয়াল, আমরা যে সুন্দর লাগছে শুনতে। ঈসা আলাইহিস সালামের স্টোরি। ওকে, 51 আয়াত আল্লাহ কিতা হইরা, এটা রিপিটেড আয়া, দুইবার এখানে আমরা পড়ছি। এরপরে গত হালকেও আমরা খাবার করছি, এর আগের হালকেও আমরা খাবার করছি। আল্লাহ বারবার কিতা হইরা যে খ্রিস্টান আর ইহুদির লগে বেস্ট ফ্রেন্ড বানাইতেন না। ওকে, আল্লাহ কিছু আমারে বেস্ট ফ্রেন্ড বানাও। And so even though আমরা মুসলমানের লগে বেস্ট ফ্রেন্ড বানাইতাম, বা আমরা মুসলমানের মাঝেও আমল আসন আর বেআমল মানুষ আসন, ঠিক আছে নানি? তো আমরা এর মাঝেও আমরা তো কইতাম আমলদার মানুষের সঙ্গে। আমরা তো এই শিক্ষা নিছি গিয়ে আমরা থেরারে বেস্ট ফ্রেন্ড বানাইতাম না। আমরা যারা আসন এরা লগে আমরা বেস্ট ফ্রেন্ড হইতে হইলে আমরা সবসময় আল্লাহর কাছে চাইতা যে আল্লাহ আমারে বালা গ্রুপ রাখি, আমারে বালা মানুষের লগে চালাইও। বিলিভ মি, আল্লাহ বালা মানুষের লগে লাখ। ওকে, সুজুদে হইন যে আল্লাহ আমারে বালা মানুষ, কারণ বালা মানুষের লগে তাহলে আপনি জান্নাতেও আপনি গিয়ে ওইরার লগে। কারণ আরেকটা জিনিস জানি, দ্যাট ওয়াজ মুভিং, ভেরি টাচিং আছিল আমার লাগে যখন আমি তাফসির খাবার করছি, যে হাসরের দিন গ্রুপ হইয়া উঠবা এখন একজন ভাই, আর আপনিও গ্রুপে উঠবা, যে গ্রুপে আপনি আসলা মুসলিম নন মুসলিমের লগে উঠবা আপনি। সেটা চিন্তা করানি আপনার নেক্সট এইবার থাকবো, আপনার যে গরো কাজ করুন হে থাকবো যে কত রকমের মানুষ আছেন, আপনি উঠবা বা আপনি কাজও তারা লগে কাজ করা, তারার লগে উঠবো আপনি, কারণ এরা লগে হিসাব হইব মুসলিম নন মুসলিম। আমরা মনে করি না নন মুসলিম লগে তা করলে আল্লাহ দেখলেন না, নো, তার লগে ইনজাস্টিস করলে ওটারও হিসাব হইব। সুবহানাল্লাহ। এরপরে 57 আয়াত আল্লাহ কইরা, এন্ড অফ দা আয়াত, তবে একমাত্র মহান আল্লাহকে বন্ধু বানাও এবং তাকেই ভয় করো।
আল্লাহ কতবার আল্লাহ বই করবার লাগি কইরা আয়াতে আয়াতে আল্লাহ কইরা বই করবার লাগিয়া আমরা ডরাইতাম আল্লাহ রে। এরপরে আল্লাহ এক্সাম্পল দিরা 58 যে ওকে এই যে নমাজ আর আমরা দিন যে হাসি তামসার জিনিস না, খেলার বস্তু নাই। আমরা সিরিয়াসলি নিতাম। আর গতকালকে আমরা শিশু যে নমাজরে যত্ন করি পড়া। অমান্য অবাধ্য যারা মানুষ তারা আল্লাহ কিতা করবা লানত ফাল্লাহ, আল্লাহর ক্রোধ আর লানত আইব। তারা আল্লাহ আমি তারা পুরস্কার দিব বা লানত আর ক্রোধ, আর আল্লাহর ক্রোধ এটা যারা জো থাকতো নাই। আর যার লানত যেটা খালি হুজানোর লাগেননি, লানত হুজান দরিদ্রা দুনিয়ায় আখিরাতে লানত থাকে। এরপরে যারা একটা জো আছে সামারি তাহাদিত আছে, আপনার দুনিয়ায় চলার মাঝে থাকবা ফলে আপনার দুনিয়ার ব্যস্ত মাইতে হইবা, আখিরাতের ব্যস্ত মাইবার আগে মানে বালা জিনিস বালা খাজো বালা জিও স্প্রেড করতে হইবা। আর যদি দুনিয়ায় দুজক তখন তার দুজক আমানি যে সাইন। সো আল্লাহ যে করতা যে আমরা আমন্দাল ইমানদার রাখতার, আল্লাহ আমরা বাদ জিনিস থেকে সরাইয়া রাখতা। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা 67 আয়াত যে হে রসুল যা কিছু আমি আপনার উপর অবতীর্ণ করা হয়েছে তা আপনি অন্যের কাছে পৌঁছে দিন। কোরআন রসুল নাই আমরা কোরআন পড়তাম, অন্যের কাছে পৌঁছাইতাম। ওকে, এটা হলো সবচেয়ে বড় দায়িত্ব আমরার উপরে। আর এটা স্টার্ট ফ্রম হোম, ছোট ছোট বাচ্চা করে শিকারি থেকে একবারে বড় পর্যন্ত শিক্ষা নিয়ে আয়। ওকে, এরপরে ঈসা আলাইহিস সালামের স্বয়ং কইরা যে এক আল্লাহর ইবাদত করো তার শরীক কেউ নাই। কিন্তু তারা মনে করেন ঈসা আলাইহিস সালাম son of God, নাউজুবিল্লাহ। 72 আয়াত। ওকে, ঈসা আলাইহিস সালাম স্বয়ং কইরা যে আল্লাহ এক আল্লাহর ইবাদত করো। এরপরে লাস্টের আয়াত আমি ওটা কইতাম চাইলাম, ও আয়াতের লগে রিলেটেড। আয়া নাম্বার 118, যখন ডাকই আখিরাতের দিন ঈসা আলাইহিস সালাম যে তুমি কইছিলাইনি আমার ছেলে তুমি আল্লাহরে কইছো না যে তুমি আমার বন্দা, তোমারে আমি খামর লাগি ফাটাইছি যে মানুষরে আমার শিক্ষা। তখন কি তা করবা? তখন আমি দোয়া করবো আল্লাহর কাছে 118 আজ তাদের পাপের জন্য তুমি তাদের শাস্তি দিতে পারো আল্লাহ, বা তুমি তো কারণ তারা তো তোমারই বন্দা। আর তুমি যাদেরকে তুমি যদি তাদের মাফ করে দাও তা তোমার মর্জি, অবশ্য তুমি হচ্ছে বিপুল ক্ষমাশীল ভাগ্যময়। কত সুন্দর করে দোয়া। ইভেন সাক্ষী আল্লাহ সাক্ষী আনবা সকল জিওর উপরে তার উম্মতের হলোর উপরে। তো দেখো তারা এখানে আমার যখন তখন তারার লাগে মাফ চাইবা, এমন লেখা সাক্ষী দিবা যে মাফও চাইবা, যে আল্লাহ আপনি চাইলে মাফ করে দিতে পারবা তারারে। বা এজ এ মুসলমান আল্লাহ বারবার করে যে আমরাও সাক্ষী হয়ে গেছি। 90 আয়াত এই যে দেবী পূজা, জাস্ট 90 দেবী পূজা, এরপরে মদ জুয়া, এটা কিতা হইলো, এটা হার অ্যাক্ট অফ শয়তান, এটা শয়তানোর পথ। ওকে, ফুস্টেপ অফ শয়তানোর অ্যাক্ট। ওকে, তো এইরকমের যে কোনো জিনিসও কারণ সবটা এডিকটিভ। মদ খাইলে মদ মানুষ ছাড়তে পারে না, ওকে, জুয়া খেললে জুয়া খেলতে ছাড়তে পারে না। তো দুইটাও ক্ষতি, শরীরের লাগেও ক্ষতি, সম্পদের লাগেও ক্ষতি, ইমানের লাগেও ক্ষতি। ওকে, আর আল্লাহ করে সাবধান থাকবার লাগে। ওকে, এটা শয়তানে আমরা সবসময় জয় করবো। আর এটা এখন হয়েছে কিতা, ওখানে আমরা ইউথ যে ইয়াং, ওখানে আপনার মুসলিম নন মুসলিমের মাঝে কোনো তফাৎ নাই যে ইয়াংস্টার হল খিলাখান মদ আর ড্রাগ আর এটার মাঝে আসন ইনভলভ। তো আমরা রিয়েলি লুক আউট করতাম। আমরা এই যে ইউথ ক্লাব আছে, আমরা ইউথ অন্যরে কিলান রাখতাম গুরু, কিলান আমরা জো করে চলতাম, তারারে মেনটেন করে চলতাম, কিলান তারারে বালা শিখাইতাম। এটা আমরা সকলে উদ্যোগ নেওয়া লাগবো। স্পেশালি টিনেজার হলরে গরু রাখা মা বাবার দায়িত্ব, কিলান রাখবা এটা আপনি টপ অফ ইট ওয়ার্ক করা লাগবো। ফুয়া হোক আর ফুড়ি হোক করে রাখতে হবে, কারণ মেয়ে হোক আর ছেলে হোক আর ড্রাগস মদ তার মাঝে ইনভলভ, ইজিলি ইনভলভ। তো আমরা একটা জো করতাম। এরপরে আল্লাহ যে এহসান করবার লাগি, নেক আমল করবার লাগিয়া 93 মহসিন হলে এহসান করেন। এরপরে আল্লাহ এহরাম অবস্থা কিলা কোনটা হারাম কিলাখান জিও করবার লাগে, স্বীকার করা হালাল হারাম একটা আল্লাহ জো করে দিরা।
এরপরে এই যে কুরবানির কথা আল্লাহ বারবার করে কুরবানি করো, এই করো, সেই করো। কুরবানির মেইন যে হইল নি বড় গরু ছোট গরু, এটা থেকে সবচেয়ে বেশি আল্লাহ কোনটা দেখুন? তাকওয়া। তাকওয়া দেখুন, আল্লাহ ব্লাড দেখুন যে দিলে আপনি, আর আল্লাহ তাকওয়া দেখুন। আর আল্লাহ কিছু দেখুন না যে বড় না ছোট, তোমার যতটুকু সাধ্য আছে ওটা। কিন্তু আমরা মানুষ দেখে দিতাম না যে তান গরু থেকে আমার গরু হইতো, তান থেকে আমারটা এক্সপেন্সিভ হইতো, তাই একটা দিতেন আমি দুইটা দিতাম। এটা প্রায় সময় আমরা দেশে ওলানো হয় নানি, কম্পিটিশন হইতো না। আল্লাহ করে আমার কাছে অনলি তাকওয়া, তোমার তোমার ইন্টেনশন, তোমার তাকওয়া, তোমার ভয় আল্লাহর ডরাই একটা হজ এগেইন তাকওয়া। ওকে, আল্লাহর ভয় করবার কি, আল্লাহর সবসময় রাখতে যে আল্লাহ আপনাদের দেখরা। 100 নম্বর আয়াত হইল আল্লাহ ফাঁক আর না ফাঁক সমান নি, সমান নাই। না ফাঁক যত দূর সুন্দর লাগুক আর ভালো লাগুক, ইভেন্চুয়ালি আমরা লাগি ক্ষতিগ্রস্ত। ওকে, এখানে আল্লাহ তুমি আল্লাহরে বই করো, থাকো আল্লাহ রাখতা। ওকে, ওকে, ওকে। যার জারির আল্লাহ হে ইমানদার গো, তোমাদের নিজের দায়িত্ব নিজের উপরও। ওকে, নিজের দায়িত্ব নিজের উপরও। এখন আপনি, আমরা সকল দুনিয়ার উপরে আছে এক্সাম হলো আছি, মানে আমরা এটা খিলান লিখতাম, আমরা এই তালিকা খিতা লিখে দিতাম, আমল নমাত খিতা লিখে দিতাম, আমরা উপরে আর হোর উপরে নাই। সো আমরা নিজের সাবধান, কারণ মুসলমান যারা তারা সাবধান, তারা কেয়ারফুল তখন। তো আমরা কেয়ারফুল থাকতাম হইব। আর যখন আমরা নিজের উপরে নিজে অত্যাচার করি, তখন কিছু আয় যায়নি, আল্লাহর কিছু আয় যায়নি, আমরা নিজের উপরে নিজে জুলুম করলাম, নিজের ক্ষতি নিজে করলাম। আর যখন আমরা আল্লাহর বাস্তে খুঁজু দিয়ে যে হাবিল আর খাবিল দিকে যেমন জানলাম, আমরা নিজের লাগি আমরা ইন্টেনশনের উপরে গিয়ে কবুল হইতো। ওকে, আর ও যে আমরা আজকে ও যে বইছি, আল্লাহ কবুল করতাম, আমরা সব সময় করতাম। এরপরে আল্লাহ আবার রিপিটেড আয়াত হইল বসিয়া, মই মৃত্যুর আগে ওসিয়াত লেখবার লাগি। সো এই দেশও কিলেন আমরা ওসিয়াত করতাম। সারিয়া লো, এখন আছে সারিয়া লো, এই দেশও আছে। আপনি যতও আছে, ততটুকু সম্পত্তি আছে, যদি আপনি আপনার বাচ্চান্তরে করতে চাই, আপনি সলিসিটার দরিয়া, সারিয়া সলিসিটার দরিয়া যদি লাগে ইনফরমেশন আমার টেক্সট করেন, যেন আমি দিমনে খোঁজ করিয়া, বা এমনিও আপনি পাইবা জিকা করলে, বা মসজিদ আইন জিকা করলে আপনি পাইবা যে লয়ার হল আছেন, তারা সারিয়া ল প্র্যাকটিস করেন। আপনার উইল আপনি উদ্দেশ্য হালাল উইল বানাইতে পারবা। যদি আপনার বিজনেস থাকে, গড় থাকে, কিছু থাকে, আপনি মোরাবা যেটা ক্লিয়ার কিন্তু হইতো সব দিকে। ইভেন ও উইলের মাঝে আপনি দেখতে পারবা, আপনি মরা পরে ওর থেকে পয়সা কত টাকা কোন দেশ আপনি ফানির কিতা দিতা, ওয়েল দিতা, বা আপনার কিতা আল্লাহর বাস্তে কতটুকু যাইতো। কারণ পরের বাচ্চা কতটুকু করবো কিনা এটা তারা রাখতো, কিন্তু আপনি আপনার হাতে দিতে আবার উইল বানাইলেও আপনি লিখে দিয়া যাইতা যে আমার ওটা হতো হইতো হতো হইতো। এটা একটা সারিয়ালো যখন সলিসিটার লোক অ্যাপয়েন্টমেন্ট নিব, তখন এমনি তার বুঝাইয়া দিবা আপনার সেকশন সেকশন করিয়া। ওকে, এরপরে আল্লাহ হইরা সকল রসুল হলরে আমি একত্রিত করিয়া আমি জিকা করবো যে তুমি তোমাদের কাছে কোনো রসুল আসলানি, নবী আসলানি, তোমাদের কাছে এখানে কোনো মেসেজ আসিল নানি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকে যে আমরা কোরআন এত আসিল আমরা বুঝছি না, আমরা বন্ধুরা বুঝার শক্তি আল্লাহ দিচ্ছেন। আল্লাহ দরবার লাখ লাখ কোটি কোটি শুক্র, আর আল্লাহ আমরা আরো বোঝার শক্তি দিতা। 109 নম্বর 110 ঈসা আলাইহিস সালামের যে মিরাকল আল্লাহ দিছেন, ওটা লেখছেন, এটা আবার রিপিটেড আয়া, আমরা এক্সপ্লেইন করছি এটা আগে সূরা আল মারিয়া, সূরা সরি ইমরানও। এরপরে তার হাওয়ারি নখলে তারা কি তারা তারা শোক করছেন, তারা আসমানি খানি খাইতে, তখন আল্লাহ দিছেন, তখন আল্লাহ দিছেন। এরপরে ওয়ার্নিং আইসে পরে এরপরে 114 নম্বরও আল্লাহ করে এত রিজাক দাতা তো আল্লাহ। যখন ঈসা আলাইহিস সালামের দোয়া করছেন, তখন আল্লাহ আপনি তো রিজাকের মালিক, আপনি তো রিজাক দিতা, বাদে আল্লাহ করে তুমি, আল্লাহ কইরা তুমি আমাদেরকে রিজেক্ট দাও, কারণ তুমি হচ্ছে উত্তম রিজেক্ট দাতা। তো আমরা হাওয়ারিনের লাগে আসমান দিয়ে খানি হইতে পারে, আমরা লিগাইতো নাইনি আসমান থেকে আঁকলে বা আসমানি খানি আঁকলে বা অন্য চরিত্র আইব। তো রিজেক্ট লাগে আল্লাহর কাছে চাইতা, কারণ আল্লাহ ওইলা রাজার রাজা, সারা সমস্ত ইউনিভার্সাল রাজার রাজা। আল্লাহর অত রাজত্ব, অত সম্পদ। আল্লাহ হাদিস থেকে সামারি অফ দা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আল্লাহ যদি সব আসমান জমিন সকল ক্রিয়েশন দেখাবাই, সকল সৃষ্টিরে আল্লাহ যদি খাবাই, তাহলে সুই ভিজাইলে সমুদ্রত পানি কত ফুটা উঠবো? সুই যদি সমুদ্রত আপনি ভিজেন কত ফুটা উঠবো? দেখতেও না এক ফুটা উঠবো। আল্লাহ হইলে অতটুকু ক্ষমতা নাই।
তাইলে জানেন নাকি তার লাগি আমরা আর খুঁজি না কেন, আমরা চোখ ছোট, মন ছোট, আমরা আল্লাহরে চিনি না করি, আমরা খুঁজেও চিনি না। আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া ইজ নট এ গ্রিড, আল্লাহর মান বাড়ানি। তুমি আল্লাহরে চিনছো করে তুমি খুঁজছো আল্লাহর কাছে, বুঝছো না? বাকি গেলা দোয়া না দোয়া আল্লাহর হাম। ওকে, তো রিস্ক চাইতা, রিস্কর দোয়া এভরিডে করেন যান। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা আগনিনি ফাদলিকা ওয়া আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফা ইন্নাল্লাহু লা ইমলিকুহা ইল্লা আন। ওকে, আরতে বইতে রিস্কর দোয়া করেন যান। এন্ড আলহামদুলিল্লাহ হইলো সবচেয়ে বড় রিজেকর দোয়া, কারণ আপনি আল্লাহর কাছে শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কইছেন কি, যারা শুকর আদায় করে আমি আরো তারারে বাড়াইয়া দিই। আর এই যে যাকাত, যখন যাকাত আপনি দেন, আল্লাহ কইরা যে আমি ডবল করিয়া দিব তোমার সম্পদ। ওকে, বা ইউ হ্যাভ টু হ্যাভ এ তাকওয়া, তাকওয়া থাকতে হইব। কোন সময় আমরা শোনা বেশি না, ও কারণে থাকলে আমরা যাকাত দিতাম পারবো। শোনা ফিন দিনা তবুও রাখি, তা হোক যাকাত তো দিব। যাকাত দিলে কিন্তু খতর খামি আইব। এটা আপনার ইন্টেনশন, আগে ইন্টেনশন খেনে রাখরা একটা। ওকে, আর এরপরে ওকে, ঈসা আলাইসাল্লামের কথা আল্লাহ বারবার চেষ্টা, আমি খাবার অলরেডি করছি। ঈসা আলাইসাল্লাম নিজেও কইবা, আল্লাহ আমি তো কইছি আপনার ইবাদত করবার লাগি, আমি তো আপনার একজন বন্দা। আর আর আমরা জানি ঈসা আলাইসাল্লাম আল্লাহ কিতা করছেন, আসমানও তুলি লিছেন। আর তারা মনে করে মারি লিছে, তারা মনে করছে তারা মারছেন, বা আল্লাহ তুলাই লিছে। ওকে, আর ওকে, 115 এখন ওয়ার্নিং, আগে আল্লাহ দিয়েছে ওয়ার্নিং। আল্লাহ কইরা আমি দেখাইমু তারা খানি দিমু আল মাইদা মিন টেবিল ফুল অফ ফুড, টেবিল স্প্রেড অফ ফুড। সো আল্লাহ কইরা আমি তো দিমু আমার আমার একটা খাওয়া করে, যদি অস্বীকার করো দেন ফিনিশ। ওকে, আর আমরা যে রিলিজন অফ ইসলাম, আমরা যে ইমান বিল গাইব, ইমান বিল গাইব মানে আনসিনের উপরে, অদেখার জিনিস, অদৃশ্যের উপরে আমরা বিশ্বাস রাখি। ওকে, আমরা শাহাদা নিছি এক আল্লাহ, তার কোনো শরীক নাই। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা ডে অফ আখিরাত আমরা জানি আইব, আমরা দেখছিনি জান্নাত, দেখছিনি জাহান্নাম, দেখছিনি কিচ্ছু দেখছি না, ফেরেশতা দেখছিনি না, বাট আমরা বিশ্বাস রাখি। আর আজকে যে আমরা এই যে খুলি খুলি আল্লাহ করে, আমি খুলি 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 তোমাদের বুঝাইয়া দিলাম। আল্লাহ অত সুন্দর করে ডিটেলস করে বুঝাই রাখি তার লাগি যে তারাই আল্লাহর উপরে বিশ্বাস আনতা। কারণ ইজেলা কুরআনও তওরা জবুরের কথা লেখা, আহলুল কিতাবদারির কথা লেখা। এবার আপনি কুরআনের স্টাইল বুঝুকা, কুরআনে আমরা বুঝাই রাখি তওরা জবুর কুরআনের কথা ওলান লেখা আছে, যে আগে দি মুহাম্মদ আইবা, রাসূল সাল্লাল্লাহু আইবা, কুরআন নাজিল হইব। ওকে, উম্মত হল তাকবা। তো যখন মুসা আলাইহিস সালাম কি আফসোস করছিলেন না, যে উম্মত হল কিতাব দরজা থাকবো। ও, আর আল্লাহ আমরা কিতাব সূরা ফাতিহা হইল সবচেয়ে বড় গিফট, আর আমানার রাসূল গিফট। ওকে, সবচেয়ে বড় গিফট। এরপরে আস্তাগফির। ওকে, আস্তাগফির যেটা আমরা, যে তওবা, যেটা তওবা করলে আমরা সারা গুনাহ মাফ হয়ে যায়। তো এটা হলো সবচেয়ে বড় গিফট মুসলমান হলো। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা, ওকে, আমরা আরো 10 মিনিট